আমার সম্পর্ক হবে মুসলমানের সাথে, আমার সম্পর্ক হবে কোরআনের সাথে, আমার সম্পর্ক হবে সুন্নাহর সাথে। কোন রাম বাম নাস্তিক নয়, কথা বলেন ঠিক কিনা? কোন রাম বাম নাস্তিক আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু আল্লাহ, আমার বন্ধু রাসূল। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বন্ধু ইমানদারের বন্ধু হবে, মুমিন বান্দাদের বন্ধু হবে মুমিন বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধু হবে আমার, রাসূল আমার বন্ধু হবে, এবং একজন মুসলিম ইমানদার আমার বন্ধু হবে। কোন অমুসলিম বেঈমান কাফির মুশরিক আমার বন্ধু হতে পারে না। আমরা কাদের সাথে সম্পর্ক তৈরি করব আর কাদের সাথে সম্পর্ক ছিন্ন করব, এ কথা কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আসুন আমরা শুনি আল্লাহ কি বলছেন। সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাগণ, বিশ্বাসী বান্দাগণ, তোমরা ইহুদি নাসারা যারা, ইহুদি খ্রিস্টান যারা, অর্থাৎ অমুসলিম যারা, তাদের সাথে তোমরা সম্পর্ক তৈরি করো না। কে বলছেন? ইহুদি যারা, খ্রিস্টান যারা, অমুসলিম যারা, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। এরপর আল্লাহ পাক বললেন, এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো মুমিন বান্দা, মুসলমান বান্দা তাদের সাথে সম্পর্ক করে, এমন লোক আছে না নাই? মুসলমানদেরকে যতটুকুন ভালোবাসে তার থেকে অমুসলিম যারা তাদেরকে বেশি ভালোবাসে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক নিষেধাজ্ঞা দিলাম, তোমরা খবরদার অমুসলিম যারা, আমি আল্লাহ পাকের সাথে যারা নাফরমানি করে, রাসূলের শানে যারা নাফরমানি করে, তাদেরকে তোমরা বন্ধু বানাইও না, তাদেরকে তোমরা তাদের সাথে কোনো রকমের সম্পর্ক জড়াইও না। এরপরে কেউ যদি তাদের সাথে সম্পর্ক তৈরি করে, তাদের সাথে মহব্বত তৈরি করে, ভালোবাসা তৈরি করে, তাদের সাথে সম্পর্ক আদান প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তাদের সাথে যারা বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদের একজন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আপনি ইমানদার, আপনি ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, বান্দা খবরদার তুমি অমুসলিম যারা তাদের সাথে তুমি বন্ধুত্ব করো না। আল্লাহ পাকের এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যারা তাদের সাথে সম্পর্ক তৈরি করলো, আল্লাহ বলেন সে তাদের একজন হয়ে গেল। আর যে তাদের একজন হয়ে গেল, এই সমস্ত জালেমকে আল্লাহ পাক হেদায়েত দেন না। নাউজুবিল্লাহ বলেন। এই আয়াত থেকে এটাই শিক্ষণীয় বিষয়, আমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখি তাহলে কিসমতে আর হেদায়েত নসিব হবে না। এজন্য তাদের সাথে আমাদের কোনো রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা চলবে না। কাফিরদের সাথে কারা সম্পর্ক রাখি, কাফিরদের সাথে কারা মহব্বত রাখে, মিল রাখে, সম্পর্ক রেখে চলে কারা? আল্লাহ পাক বলছেন সূরাতুল মাইদার 53 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ফাতাওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং হে রাসূল আপনি দেখতে পাবেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে রোগে ধরেছে, বেদিয়ে ধরেছে, পথভ্রষ্ট যারা হয়ে গিয়েছে,
তারা দেখবেন কাফেরদের সাথে বন্ধুত্ব করার জন্য দৌড়াচ্ছে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক বলছি, শোনো হে রাসূল, আপনিও দেখতে পাবেন যাদের অন্তরের মধ্যে রোগে ধরেছে, বিবেক নষ্ট হয়ে গিয়েছে, ঈমান নষ্ট হয়ে গিয়েছে, আকীদা খারাপ হয়ে গিয়েছে, তারা দেখবেন মুসলমানদের সাথে বন্ধুত্ব না করে কাফিরদের সাথে, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করার জন্য তারা দৌড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তারা কি জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দাইরা। আল্লাহ পাক এখানে বলছেন যে তারা কাফেরদের সাথে এজন্য বন্ধুত্ব করে, তারা আশঙ্কা করে না জানি কোন বিপদ আপদ বালা মুসিবত আমাদের উপরে এসে যায়। নাউজুবিল্লাহ বলেন। বিপদ দেওয়ার মালিক কে? মুসিবত দেওয়ার মালিক কে? বিপদ মুসিবত দূর করার মালিক কে? কিন্তু অমুসলিম কিছু মুসলমান আছে, তারা ভাবে আয় হায়, যদি তাদের সাথে সম্পর্ক না রেখে চলি, তাহলে যদি আমাদের উপর যদি তারা আক্রমণ করে বসে, যদি তারা আমাদের উপরে আঘাত করে, তাহলে আমরা কোথায় যাব? তাদের ভয়ে তারা অমুসলিমদের সাথে আল্লাহর হুকুম অমান্য করে বন্ধুত্ব করে। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, কিছু কিছু মানুষ আছে, সত্য কথা, দেশি মানুষের প্রতি তাদের যতটুকু মহব্বত নাই, তার থেকে বেশি মহব্বত করে ভারতীয়দের। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন সময় জানি আমার ক্ষমতা ছুটে যায়, তারা যদি আমার পাশে না থাকে, আমার তো ক্ষমতা থাকবে না, আমার তো সম্পর্ক টিকবে না। আমাদের মনে রাখা উচিত, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, বিউজ্জতি করার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, আর আল্লাহ যাকে চান তাকে জুতা পেটা করিয়া বিউজ্জতি করে ছাড়েন। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের হাতে। সুতরাং আমার সম্পর্ক হবে মুসলমানের সাথে, আমার সম্পর্ক হবে কোরআনের সাথে, আমার সম্পর্ক হবে সুন্নাহর সাথে। এছাড়া অমুসলিমদের সাথে সম্পর্কের প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিষেধ করেছেন ভাইরা আমার।